নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি খুবই দুঃখজনক একটি বিষয়, কেননা সম্প্রতি বাংলাদেশে একটি অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছে। আর সেটি হচ্ছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদেরকে বা হিন্দুদেরকে টার্গেট করার জন্য একটি ঘৃণ্য ষড়যন্ত্র হয়েছিল, যদিও সেটি বর্তমানে প্রমাণিত হয়েছে। আর সেটি হচ্ছে অন্য মতাবলম্বী একজন সম্মানিত ব্যক্তিকে নাকি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী তথা সমগ্র পৃথিবীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যে সমস্ত বিভিন্ন সংগঠন রয়েছে তাদের মধ্যে অন্যতম যে সংগঠন অর্থাৎ ইসকন, তারা নাকি ওই ব্যক্তিকে অপহরণ করেছে। এবং সেই গুজব ছড়িয়ে এই কিছুদিন আগে বাংলাদেশে প্রায় সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছিল। তারা বলছে ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং ইসকন হচ্ছে সন্ত্রাসী জঙ্গি, তারা এদেশের মানুষকে ধর্মীয়ভাবে শোষণ করছে। এই বলে তারা ইসকনের বিরুদ্ধে সর্বোপরি সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। অর্থাৎ এই বিষয়টি দিয়ে মূলত তারা বাংলাদেশে 1946 সালের মতো আবার একটি হিন্দু গণহত্যা চালানোর ঘৃণ্য প্রয়াস করেছিল, যদিও সেই কাজে তারা সফল হতে পারেনি। কেননা ওই ব্যক্তি পরবর্তীতে স্বীকার করেছে এবং সিসিটিভির ফুটেজ থেকে দেখা গিয়েছে যে তিনি নিজেই এই সমস্ত ঘটনা অর্থাৎ অপহরণের নাটক সাজিয়ে ছিলেন ইসকনকে তথা হিন্দুদেরকে গণহত্যার উদ্দেশ্যে। আর পরবর্তীতে তিনি নিজে সেই ভুল স্বীকারও করে নিয়েছেন, যদিও বাংলাদেশের প্রশাসন এখন তাকে কোনো রকমের কোনো শাস্তি ব্যবস্থা করবে বলে আমাদের মনে হয় না। কিন্তু কথা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের অন্যান্য মতাবলম্বী মানুষেরা হিন্দুদেরকে ইসকনকে সামনে নিয়ে ইসকনের আড়ালে তারা সমগ্র হিন্দুদেরকে টার্গেট করেছিল এবং তারা বারবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমাণ করছিল বা বলার চেষ্টা করছিল যে হাতে লাল সুতো বাধা দেখলে বুঝতে হবে ইসকন। তারা বিভিন্ন জায়গায় পোস্ট করছিল যে ইসকন চেনার উপায়, হাতে লাল সুতো বাধা যুবকদের বা যুবতীদেরকে তারা ইসকন বলে টার্গেট করছিল। অথচ আমরা সবাই জানি যে ইসকনের সঙ্গে এই লাল সুতোর কোনো সম্পর্কই নেই, কারণ বাংলাদেশের প্রায় বেশিরভাগ সনাতন ধর্মাবলম্বী ছেলে মেয়েরাই হাতে লাল সুতো পরে। আসলে হাতে লাল সুতোটা হচ্ছে দুর্গাপূজার ক্ষেত্রে বিশেষ করে বা বিপদনাশিনী ওই সমস্ত পূজাগুলোর ক্ষেত্রে ওই দুর্গা দেবীর আশীর্বাদ স্বরূপ তারা এই হাতে লাল সুতো পরে। এখানে ইসকনের কোনো সম্পর্ক নেই, কেননা ইসকন হচ্ছে বৈষ্ণব মতধারার একটি সংগঠন। অথচ তারা হাতে লাল সুতো বাধাকে ইসকনের অনুসারী বলে প্রমাণ করে বাংলাদেশে হিন্দুদের উপর গণহত্যা চালানোর প্রয়াস করেছিল এবং পরবর্তীতে তারা সেটি প্রমাণিত হয়েছে যে তারা মিথ্যা বলেছিল। তো আমি আসলে যেটি বলতে চাই সেটি হচ্ছে ইসকনকে টার্গেট করে মূলত বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদেরকে গণহত্যা করার জন্যই বা হিন্দুদের উপর হামলা, নির্যাতন, তাদের বাড়ি ঘরে ভাঙচুর এই সমস্ত করার জন্যই তারা এই অপপ্রয়াস চালিয়েছিল। তাই আমি আশা করব বাংলাদেশের প্রশাসনের কাছে, যদিও এই আশা করাটাই আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, তাও করছি যে বাংলাদেশ সরকার এর যথোপযুক্ত ব্যবস্থা নেবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদেরকে বলবো আপনারা অবশ্যই সাবধান এবং সচেতনতা অবলম্বন করে চলাফেরা করবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সাবধানতা অবলম্বন করে চলবেন, নতুবা আমাদেরকে যে কোনোভাবে যে কোনো গুজব করে তারা এইভাবে অতীতে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়ার, নাসিরনগর, রামুতে, শাল্লায় এই সমস্ত জায়গায় তারা গুজব ছড়িয়ে তারা হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছে। কেননা তারা এগুলোর কোনো প্রমাণ দিতে পারে না। এই যে ইসকনকে নিয়ে তারা এত কিছু বললো, অথচ ইসকনের একটি ঘটনারও তারা কোনো সম্পৃক্ততার কোনো প্রমাণ তারা দিতে পারেনি, কিন্তু তারা তাদের অনুমানের উপর ভিত্তি করে ইসকনকে সন্ত্রাসী বলে হিন্দুদের উপর হত্যা বা হিন্দুদের উপর আক্রমণের চেষ্টা চালিয়ে দিয়েছিল। তাই আমি আশা করব আপনারা আমার কথাগুলোকে ভাববেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন এবং কথাগুলোকে একটু প্রচার করবেন। তো আজকে এই পর্যন্ত, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।